সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যালো এসএসসি 2026 ব্যাচ। আজকের ক্লাসে আমরা তোমাদের আইসিটি বই থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখার চেষ্টা করব। সো চলো শুরু করা যাক। প্রথম স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর এমসিকিউ আছে, পাইথন 3.10 ভার্সনে কতটি কিওয়ার্ড সংরক্ষিত শব্দ আছে। এটা আমরা জানি যে পাইথনে সংরক্ষিত শব্দ আছে 35টি। সরি, এখানে পেন টুলটা সিলেক্ট করা হয়নি। পাইথনে সংরক্ষিত শব্দ আছে 35টি। আমাদের নেক্সট স্লাইডে আছে, একটি সফটওয়্যার ইনস্টলেশনের ধাপ কয়টি। আমরা জানি যে সফটওয়্যার ইনস্টলেশনের ধাপ হচ্ছে 8টি। অফিস বাটন কোথায় থাকে। আমরা জানি যে অফিস বাটনের অবস্থান উপরে বামে। ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বলতে কী বোঝায়। আমরা জানি মাল্টিমিডিয়া মানে হচ্ছে বহুমুখী। সো ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বলতে কী বোঝায়, এখানে এমসিকিউ হবে বহু মাধ্যম যার সাথে ব্যবহারকারী যোগাযোগ করতে পারে। চলচ্চিত্রের উদ্ভব হয়েছে কত শতকে। আমরা জানি চলচ্চিত্রের উদ্ভব হয়েছে 19 শতকে। সারি ও কলামের সমন্বয়ে কি তৈরি হয়। আমরা জানি যে সারি এবং কলামের সমন্বয়ে সেল তৈরি হয়। ফ্রন্ট থাকে কোন মেনুতে। এটা হচ্ছে হোম মেনুতে। ইন্টারনেট ব্রাউজার হলো ইন্টারনেট ব্যবহারের সফটওয়্যার। খ নম্বর অ্যান্সার হবে। লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়। আমরা জানি যে লেখালেখির জন্য এমএস ওয়ার্ড ওয়ার্ড প্রসেসর ব্যবহার করা হয়। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, তোমাদের যে বহুপদী এমসিকিউগুলো আসে সেরকম করে। শাপলা পাওয়ার পয়েন্ট ব্যবহার করে একটি প্রেজেন্টেশন তৈরি করছে। সে জানে প্রেজেন্টেশনের স্লাইডগুলো একটার পর একটা প্রদর্শিত হবে, তাই সে স্লাইড পরিবর্তনের সময় কিছু ইফেক্ট ব্যবহার করতে চায়। এখন কোশ্চেন হলো, উপরে উল্লেখিত ইফেক্টকে কি বলা যেতে পারে। ট্রানজিশন, ট্রানজ্যাকশন। ট্রানজিশন দুইটা অপশনে আছে, তো অ্যান্সার হবে ট্রানজিশন, মানে মুভ করা, যেটা অ্যানিমেশনের মতো মুভ করে সেটা হচ্ছে ট্রানজিশন। এটা হচ্ছে ইংরেজি শব্দ, বাংলায় যেটা মুভ করা বলা হয়। এরপরে এমসিকিউ আছে যে উল্লেখিত ইফেক্ট কোন মেনুর রিবনে পাওয়া যায়। আমরা জানি যে ইফেক্ট যেটা কথা বলা হয়েছে সেটা যেহেতু ট্রানজিশন মানে অ্যানিমেশন টাইপের, এটা অ্যান্সার হবে অ্যানিমেশন। কম্পিউটারের তারিখ ও সময় ঠিক না থাকলে কি করতে হবে। আমরা জানি CMOS ব্যাটারি পরিবর্তন করতে হবে। নিচে কোনটি ব্যতিক্রম। এখানে দেখা যাচ্ছে রেডিও, টেলিভিশন, মোবাইল, এগুলো হচ্ছে সিমিলার। ব্যতিক্রম হচ্ছে এখানে অ্যাবাকাস। রাবিয়া মার্কেট থেকে টাচ স্ক্রিনযুক্ত স্মার্টফোন কিনলো। এতে অনেক সফটওয়্যার ইনস্টল করা ছিল, অপ্রয়োজনীয় বিষয়গুলো আনইনস্টল করার প্রয়োজন পড়লো। এখন কোশ্চেন হলো, রাবিয়া কেন আনইনস্টল করার প্রয়োজন হলো। এখানে আমরা দেখি 3টা অপশন কি আছে। হার্ড ডিস্কের সফটওয়্যারে অনেকটা জায়গা নষ্ট হয়ে যায়, এটা ঠিক। ফ্রন্ট পরিচালনা করতে ঝামেলা সৃষ্টি হয়, অনেক টাকা খরচ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। নিচের এখানে অ্যান্সার হবে ক নম্বর, কারণ 3 নম্বরটা ভুল। রাবিয়া ফোন থেকে সফটওয়্যার আনইনস্টল করা কেমন কাজ। এটা হবে সহজতর। রাবিয়া কিভাবে আনইনস্টল করবে। সেটিং থেকে অ্যাপ্লিকেশন সিলেক্ট করবে, নির্দিষ্ট সফটওয়্যারে টাচ করবে, আনইনস্টল লেখা জায়গায় টাচ করবে। অ্যান্সার হবে ঘ নম্বর, সবগুলোই সঠিক। কোন কোম্পানি প্রথম পার্সোনাল কম্পিউটার তৈরি করেন। আমরা জানি পার্সোনাল কম্পিউটার প্রথম তৈরি করে অ্যাপল। কোনো ডকুমেন্টে শব্দ খোঁজা ও প্রতিস্থাপন করা কমান্ড কোনটি। এটা হবে ফাইন্ড রিপ্লেস। ভাগশেষ বের করার জন্য ব্যবহৃত হয় কোন ফাংশন। আমরা জানি যে ভাগশেষ বের করার জন্য ব্যবহৃত ফাংশন হচ্ছে AMOD, মুড। রিবনের কোথায় অটোসাম বাটন থাকে। আমরা জানি হোম মেনুতে অটোসাম বাটন থাকে। পাওয়ার পয়েন্টে টেবিল যোগ করতে হয় কিভাবে। পাওয়ার পয়েন্টে যদি কোনো টেবিল যোগ করতে হয় তাহলে আমাদের শুরুতে স্টার্ট থেকে অল প্রোগ্রামে যেতে হবে, দেন MS অফিস, MS PPT, ইনসার্ট, দেন টেবিলে যেতে হবে। এর পরের এমসিকিউ হচ্ছে, নিচের কোন প্রোগ্রামটি সবগুলো নির্দেশ না দিলেও রূপান্তর করতে পারে। এটা আমরা জানি কম্পাইলার হবে। ট্রানজিশন যুক্ত করা যায় কোন স্লাইডে। ট্রানজিশন মানে অ্যানিমেশনের মতো সক্রিয় স্লাইডে হবে। কম্পিউটারে নট এনাফ মেমোরি মেসেজ দেখালে সমাধানের উপায় কি। সমাধানের উপায় হচ্ছে এই যে গ নম্বর এমসিকিউ, মানে গ নম্বর অপশনটা হবে, মাদারবোর্ডে অধিক র্যাম ব্যবহার করতে হবে। কম্পিউটার ভিত্তিক মাল্টিমিডিয়াকে কোন ধরনের মাল্টিমিডিয়া বলা হয়। এটা হবে নন লিনিয়ার মাল্টিমিডিয়া। ইকরাম সাহেব দেখছেন কয়েকদিন ধরে তার কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যায়, আবার চালু হয়। তিনি লক্ষ্য করলেন কম্পিউটারের কাজের গতি কমে গেছে।
তার মনে পড়লো বন্ধুর পেনড্রাইভ থেকে একটি কপি করার পর তারপরে এই কাজটা শুরু হয়েছে। কম্পিউটার এই অবস্থার জন্য কোনটি দায়ী হতে পারে? এটা হবে ভাইরাস সফটওয়্যার, যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় ফাইল ট্রান্সফার করেছে, সো এখানে ভাইরাসের কারণে এই সমস্যাটা হয়েছে। দেখি 27 নম্বর এমসিকিউ কি আছে। এর ফলে ইকরাম সাহেবের কম্পিউটারে অপ্রত্যাশিত কোনো বার্তা প্রদর্শন করতে পারে। এটা হবে রাখা ফাইলগুলোর আকার বেড়ে যেতে পারে, এটাও ঠিক। মেমোরি কম দেখাতে পারে, এটাও ঠিক। এটা অ্যান্সার হবে ঘ নাম্বার। 28 নম্বর এমসিকিউ হলো সিকল প্রোডাক্ট, এই কোডটা মানে এই যে ফাংশনটা এখানে দেওয়া আছে এটা আসলে কি? এটা স্প্রেডশিট ফাংশন, এটা ঠিক আছে। স্প্রেডের সূত্র না, এটা না, এটা একটা ফাংশন গুণ করার জন্য ব্যবহৃত হয়, নিচে গুণ করার জন্য ব্যবহৃত হয়। তার মানে এখানে খ নম্বর অ্যান্সার হবে 1 এবং 3। এটা একটা ফাংশন, এটা সূত্র না। ইন্টারনেটে আমাদের পাঠ্য বইগুলো কি ফরম্যাটে আছে? এটা আছে পিডিএফ ফরম্যাটে আছে। এমএস অফিসে কোন কমান্ড দ্বারা আনডু করা যায়? এটা আছে Ctrl Z দিয়ে আমরা পূর্বের অবস্থায় যেতে পারি। মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত? এটা আছে 3টি। ডকুমেন্টে কোনো টেবিল, ছবি, ওয়ার্ড, আর্ট ইত্যাদি যোগ করতে কোন ট্যাব ব্যবহার করতে হবে? এটা ইনসার্ট ট্যাবে আমাদের এই অপশনগুলো পাওয়া যাবে। মাল্টিমিডিয়ার প্রয়োগ কোথায়? হিসাব কাজকে সহজ করেছে মাল্টিমিডিয়া, এটা হিসাবের কাজ না, এটা 2 আর 3 হবে। সফটওয়্যার ডিলিট করার ষষ্ঠ ধাপ কোনটি? এটা আমরা জানি যে এডিট অপশনে প্রবেশ করতে হবে। প্রেজেন্টেশনের ক্ষেত্রে পূর্ববর্তী স্লাইডের ফেরার জন্য কিবোর্ডে কোন, এটা হচ্ছে বামমুখী তীর। স্লাইডে একাধিক লেখা, ব্যাকগ্রাউন্ড, রং এবং বিশেষ ইফেক্ট পরিচালনা করা যায় কিসের মাধ্যমে? অবশ্যই এটা স্লাইড শো। কিওয়ার্ডকে কি হিসেবে ব্যবহার করা যাবে না? এটা ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। কোন প্রক্রিয়াতে সবগুলো নির্দেশ নির্ভুল দিলে তখনই প্রোগ্রামটি রূপান্তরের কাজটি করতে পারে? এটা হচ্ছে কম্পাইলার। এখন প্রশ্ন হচ্ছে সালমান ইন্টারনেট সংযোগে যে কাজটি করলো তাকে কি বলা হয়? এটা অবশ্যই আমরা বুঝতে পারছি, ভিডিও স্ট্রিমিং। সালমান যে ধরনের ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করেছে তার বৈশিষ্ট্য কি? এটি মোবাইল ফোনের ব্যবহারযোগ্য। এটা ঠিক। এতে লিখিত তথ্যের পরিমাণ বেশি না, এটা ভুল। তার মানে 1 আর 3 অ্যান্সার হবে।